ওকে, তো এই পর্বে আমরা শিখবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশন, অর্থাৎ গামা ফাংশনের সাথে ফ্যাক্টোরিয়ালের সম্পর্ক কি। অর্থাৎ এখানে আমরা আসলে এই জিনিসটা শিখবো আসলে যে গামা, এই যে এই গামা এন, এটা সমান আসলে কত ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা আমরা আসলে শিখবো, বুঝছো? এখানে কত ফ্যাক্টোরিয়াল এই জিনিসটা আমরা শিখবো, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল ফাংশন। অনেক সময় এটাকে গামা এবং ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে সম্পর্ক বলা হয়ে থাকে। তো আমরা আসলে এখন এই জিনিসটা শেখার জন্য আমরা এই আবর্তন ফর্মুলাটার সাহায্য নেব। কার সাহায্য নেব? আবর্তন ফর্মুলাটার সাহায্য নেব। দেখো, আমরা আবর্তন ফর্মুলা থেকে কি জানি? আমরা জানি হচ্ছে এই যে এটা জানি, আবর্তন ফর্মুলা তো এটা, তাই না? তো এখন এখান থেকে যেহেতু তুমি দেখো n+1 সমান লিখছো n ইন্টু গামা n, তাহলে আমি যদি এখানে গামা শুধু n লিখতাম তাহলে নিশ্চয়ই এখানে যা ওখানে তার চেয়ে এক কম কম। দেখো তাহলে এখানে আছে n, তাহলে এখানে হবে n-1 ইন্টু গামা n-1, তাই তো? এখন আমি যদি এখানে যদি এবার লিখি গামা n-1, তাহলে তুমি নিশ্চয়ই লিখবা এখানে যা ওপাশে তার এক কম, তাহলে n-2 ইন্টু হচ্ছে গামা n-2। আমরা এইভাবে যদি পর্যায়ক্রমে আগাইতে থাকি তাহলে দেখো আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে একটা টাইমে এদিকে আসবো হচ্ছে জিরোর দিকে যাচ্ছে না, এই যে n-1 n-2 এভাবে হইতে হইতে জিরোর দিকে যাচ্ছে, তার মানে ধরো এটা হচ্ছে 4, তাহলে গামা 4 সমান আমরা লিখবো হচ্ছে 3 গামা 3। তো গামা 3 সমান কি লিখবো এবার? দেখো এইভাবে আগাইতে থাকো, গামা 3 সমান কি হবে? 2 গামা 2। তো গামা 2 সমান কি হবে? 1 গামা 1। আর যাওয়ার দরকার নেই। এবার আসো এই যে এরপরে এই গামা 1 এর মান কিন্তু 1, গামা 1 এর মান কত? 1, গামা 1 এর মান কত? 1। এখন এই যে একটু খেয়াল করি আমরা এই মানগুলা, এবার এই যে আবর্তন ফর্মুলা এটাকে যদি 1 নং দিয়ে রাখো, আবর্তন ফর্মুলার মধ্যে যদি এই মানগুলো আমি বসাইতে থাকি তাহলে কি হয়? দেখো আবর্তন ফর্মুলার মধ্যে আমি যদি এই মানগুলো ইনক্লুডেড করি দেন আমরা পাবো হচ্ছে যে গামা n+1 ইকুয়ালস টু n ইন্টু এই যে n ইন্টু গামা n না, এই গামা n এর মান কত? গামা n এর মান হচ্ছে n-1 ইন্টু গামা n-1। আশা করি বুঝতে পারছো। দেন এইখানে এবার আসো এই যে গামা n-1 এটার মান কত? এটার মান হচ্ছে গামা n-2 গামা n-2, মানে n-2 গামা n-2। দেন আমরা এখান থেকে তাহলে লিখতে পারি না এটা সমান n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু গামা n-2, তাই তো? তো এইভাবে যদি আমরা লিখতে থাকি, সামনের দিকে যদি আগাইতে থাকি তাহলে পরের পদটাতে নিশ্চয় আসবে হচ্ছে n ইন্টু n-1 n-2, এভাবে হচ্ছে এটাতে আসবে হচ্ছে n-3, এভাবে ডট 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 হিসেব দিয়ে আমাদের এইখানে পাবো হচ্ছে আমরা কত? এই যে 3 পাইলাম, এই যে 3 বসালাম, তাহলে 3 এর পরে আছে কি 3 গামা। তো গামা 3 মানে কি 2 ইন্টু গামা 2, এই গামা 2 মানে আবার কি গামা 2, এই যে 2 ইন্টু গামা 2। দেখো 3 এটা বসালাম, এই যে গামা 4 বসালাম না, তো গামা 4 এর পরিবর্তে আমি লিখছি 3 ইন্টু গামা 3। তো এই যে গামা 3 জায়গায় আবার কি আসছে? গামা 3 মানে 2 ইন্টু গামা 2, এখানে আবার গামা 2 লেখার কথা, কিন্তু গামা 2 এর পরিবর্তে আমরা লিখবো কি 1 ইন্টু গামা 1, 1 ইন্টু গামা 1। এখন একটু খেয়াল করেন এই যে এই গামা 1 এর মান কিন্তু ভাই 1, গামা 1 এর মান কত? 1। তাহলে এখন এবার আমরা এখান থেকে এটাকে লিখতে পারি না n ইন্টু n-1 ইন্টু n-2 ডট 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 3 2 1। এখন তাহলে এই জিনিসটা আসলে কি নির্দেশ করে? 1 থেকে n পর্যন্ত গুণ বোঝায় না, এই যে এই পুরো রাশিটা 1 থেকে n পর্যন্ত গুণ বোঝায় না। তো 1 থেকে n পর্যন্ত যদি গুণ বোঝায় এটা কি ফ্যাক্টোরিয়াল ফাংশন না? আমরা জানি না যে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3, আমরা জানি না 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আমরা এগুলো জানি না। তার মানে এই যে দেখো এখানে এই n থেকে 1 পর্যন্ত গুণাকার আছে, তার মানে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা এখানে বলতে পারলাম যে গামা n+1 সমান n ফ্যাক্টোরিয়াল, তার মানে গামা n সমান n-1 ফ্যাক্টোরিয়াল। মাথায় রাখতে হবে এইভাবে, ঠিক আছে? তাহলে এই যে এটাকে অনেক সময় ফ্যাক্টোরিয়াল ফাংশন হিসাবেও সংজ্ঞায়িত করা হয়, তাহলে এটা কি ফ্যাক্টোরিয়াল ফাংশন। তাহলে আমরা গামা ফাংশনের ফ্যাক্টোরিয়াল উপপাদ্যটা অলরেডি শিখে ফেললাম। এখন আমাদের এখানে একটা ইনফরমেশন আমি বলে রাখি যে আপনাকে আমি বললাম এই যে গামা n সমান 1, গামা 1 সমান কত? গামা 1 সমান আমি 1 বলছি, এটা কিভাবে আসছে এটা আমরা দেখে আসি। আমরা গামা ফাংশনের সূত্র জানি হচ্ছে 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-1 dx। এখন এখানে ছিল হচ্ছে গামা n, ওকে? তো গামা n সমান তো সূত্র এটা শিখছেন, তাহলে এখানে n এর জায়গায় যদি 1 বসান তাহলে কি আসে দেখেন তো। এখানে n ইকুয়ালস টু যদি 1 বসাই তাহলে গামা 1 ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার কত 1 - 1 dx। তাহলে দেখেন এটা হচ্ছে
জিরো, তো জিরো মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়, এক্স টু দি জিরো মানে কত হয় ওয়ান হয়। তাহলে এই দিক দিয়ে আমরা এখানে লিখতে পারি যে এখানে থাকতেছে হচ্ছে যে গামা ওয়ান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবার এটাকে যদি আমরা লিমিটেড ইন্টিগ্রেশন করি, এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, লিমিট হচ্ছে জিরো থেকে ইনফিনিটি। এখন এটাকে আমরা বলতে পারি না যে মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স জিরো থেকে ইনফিনিটি, বলতে পারি। এখন দেখেন এক্স এর জায়গায় একবার ইনফিনিটি বসান, মাইনাস এক্স এর জায়গায় ইনফিনিটি বসালে ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, এরপর সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস আর এই যে সূত্র মাইনাস ই থাকলো, তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো। তাহলে এখন দেখেন ই টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান, তাহলে এবার এইটা হচ্ছে জিরো মাইনাস জিরো মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে এবার গুণ করে দেন মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান হয়ে যাবে কি ওয়ান। তার মানে আমরা কি পেলাম গামা ওয়ান সমান ওয়ান। এই গামা ওয়ান সমান ওয়ান আমি এখানে ব্যবহার করছি, এটা তাকে বাড়তি ইনফরমেশন দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল উপপাদ্য বা ফ্যাক্টোরিয়াল ফাংশন।